আমি ডক্টর হারুন রশিদ সাহেবকে ওনার একটা টিভি প্রোগ্রামে আমি প্রথম দেখি। অ্যাজ হি ইজ ভেরি স্মার্ট এনাফ এবং যথেষ্ট অভিজ্ঞতা এই ছানি অপারেশনে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উনি এই অপারেশনটা করছেন। তাতে আই এম ইমপ্রেসড অন হিম। আসসালামু আলাইকুম, আমি শাকিল রেজা। আমি একজন যান্ত্রিক প্রকৌশলী। আমি বাংলাদেশেও কিছুদিন চাকরি করেছি, তারপরে আমি কুয়েতেই লম্বা সময় ধরে চাকরি করছি। ওখানে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানিতে চাকরি করছিলাম। এখন আমি রিটায়ার্ড করেছি ওখান থেকে। আমি 2012 সালেই প্রথম আমার রুটিন চেক আপে ধরা পড়ে যে আমার দু চোখেই ছানি পড়েছে একটু একটু করে, কিন্তু যেহেতু আমার ভিশনের কোনো অসুবিধা ছিল না, আমার এটা করতে হয়নি। তবে 2022 সাল থেকেই বলা যায় একটু আমার ডান চোখে আমি একটু কুয়াশাচ্ছন্ন ব্লারিং একটা এফেক্ট এবং রাত্রে ড্রাইভ করতে আমার অসুবিধা হতো। তো আমিও বিভিন্ন ডাক্তার আমি কুয়েতেও দেখিয়েছি, আমি কুয়েতেই থাকতাম, তারপরে কানাডাতে দেখিয়েছি। তো পরে ডাক্তাররা বললো যে ইট ইজ গোয়িং টু ম্যাচিউর এবং ইজ ট্রাইং টু বর্ডার লাইনে চলে এসছে, ইউ শুড গো ফর সার্জারি। তো আমি ডক্টর হারুন রশিদ সাহেবকে ওনার একটা টিভি প্রোগ্রামে আমি প্রথম দেখি। অ্যাজ হি ইজ ভেরি স্মার্ট এনাফ এবং যথেষ্ট অভিজ্ঞতা এই ছানি অপারেশনে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উনি এই অপারেশনটা করছেন। তাতে আই এম ইমপ্রেসড অন হিম। এবং আমি ওখানে আর করাইনি, কুয়েতেও করিনি, আমি কানাডাতেও করিনি, বাংলাদেশে এসেছি আমার পারিবারিক কাজে, এবং এতে সময় করে আমি ওনার সাথে দেখা করি এবং উনি আমার চোখের অপারেশন করেন। প্রথম ডান চোখটা করেন, প্রায় 10 দিন পরে আমি আমার বাম চোখটা অপারেশন করি। আসলেই দেখলাম যে এটাতে কোনো ভয়ের কিছু নেই, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। কিন্তু এখন অপারেশন করার পরে সত্যি দেখলাম যে ওনার এই আই কেয়ার হসপিটালে একটা জিনিস লেখা থাকে, সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টি। তো আসলেই আমি তা দেখলাম, এটা করার পরে আমি দেখলাম যে আমি নতুন করে আবার দেখছি প্রকৃতিটাকে, এবং আমি অত্যন্ত খুশি। তো আপনারা যারা এই ছানি অপারেশন করাবেন তারা লেট করবেন না, যত তাড়াতাড়ি পারে করিয়ে নেন। এবং আমি ডক্টর হারুন রশিদকে মনে করতাম হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট নাও আমার অপারেশনের পরে মাই ফিলিংস ইজ দ্যাট হি ইজ দ্য বেস্ট ফর ফেকো সার্জারি। থ্যাংক ইউ। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।